জীবনের ৫টি সত্য। মায়ের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় আগে। ভরসা তাকেই করো যে তোমার ৩টি জিনিস বুঝবে: হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনের কারণ। জীবনে ৩টি কথা মনে রাখবে: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলো না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। পৃথিবীতে এই ৫টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগীদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। মানুষের জীবনের কিছু বাস্তব সত্য। ১. ৪০-এর পর আর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কোনো মূল্য থাকে না। মূল্য থাকে শুধুমাত্র কর্মদক্ষতার। ২. ৫০-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই মেকআপ করুন না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৩. ৬০-এর ওপর অবসর। তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। আপনি যত বড়ই অফিসার হন না কেন, সকলের একই পরিচয়: প্রাক্তন কর্মী। ৭০ বছরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো পার্থক্য নেই। বাবা মা হয় বৃদ্ধাশ্রমে, তা না হলে ছেলেমেয়েরা নিজেদের ফ্ল্যাটে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৫. ৮০-তে কোটিপতি হলেও কোনো দাম নেই। তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার লোক বল। ৬. ৯০-এর পর বিছানায় ঘুমানোর আর জেগে থাকার কোনো পার্থক্য নেই। অঙ্কের সূত্রের মতো কিছু কথাও পরিবর্তন হয় না: বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। মানুষ আপনাকে কখনোই মূল্য দিতে চাইবে না যখন আপনি তাদের জন্য আপনার মূল্যবান সময় দেবেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন। তাদের প্রয়োজন সব সময় আপনাকে কাছে পাবে যখন আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, আপনার টাকা থাকবে না। আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে না। সবাইকে গুরুত্ব দিবেন, বেশি কেয়ারিং মনোভাব দেখাবেন। জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই: ১. যে ভালো না বাসে অভিনয় করে। ২. যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ৩. যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষরা আপনাকে ততই ঠকিয়ে দেবে। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কাঁদো কেন? ৩টে জিনিস হারানো ঠিক না: শান্তি, সততা এবং আশা। ৩টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে আপন করে নেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়।
মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো। সময় হলে শুধু মেয়েই নয়, মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট এ ফান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা কিন্তু তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা খুব ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহারে তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলেও হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। এই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। কষ্ট দেওয়াটা এখন মানুষের ধর্ম। সে এতটুকু বোঝে না, কাউকে কষ্ট দিলে নিজেও কষ্ট পেতে হয়। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে নিজে কষ্ট না পেয়ে এই 5টি কাজ করুন। নিজের মনকে বোঝান, কষ্ট দেওয়া তার ধর্ম। মন ভালো থাকলে ভালো করার মতো কিছু গান শুনুন, আনন্দ করুন। নিজে জোরে জোরে গান করুন, বন্ধুদের সাথে আড্ডা মারুন। কখনো মন খারাপ না করে হাসি খুশি থাকুন। দেখবেন আপনি ভালো আছেন দেখে নিজেই জ্বলতে থাকবে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানী বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে অনেক একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ ও কোমল মনের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, মানে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ করবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের ওপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে এবং মেয়ে দুটোই সমান। নিজের বাড়িটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উঁচু চিন্তাধারা করবে, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি,
আয়না বলে কিছু বলা বা করার আগে নিজেকে দেখো। জানালা বলে বাইরের জগৎটা দেখো। দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে।